মিষ্টির দোকানের মতো ফুলকপি আলুর পুর ভরা সিঙ্গারা কী করে বাড়িতে বানাবে চলো আজকে ওটাই শেয়ার করি। ফুলকপি আলুর পুর দিয়ে সিঙ্গারা হবে, তার জন্য আমাদের লাগবে ফুলকপি আর খোসা শুদ্ধ আলু, আর লাগবে কিছুটা আদা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জোয়ান। ময়দাটাকে সবার ফার্স্টে আমাদেরকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। দেখো, ময়াম দেওয়ার জন্য আমি এখানে প্রায় 5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে ভালো করে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন ময়দাটা একদম সুন্দর একভাবে ধরলে আটকে যাবে এরকম, তখন দেখবে ময়ামটা হয়ে গেছে। এবার একদম অল্প অল্প জল দিয়ে টাইট করে ময়দাটাকে মেখে নিতে হবে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আমি টাইট করে ময়দাটা মেখে নিয়েছি। এবার ময়দাটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে আমি গ্যাসে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে একটু হালকা কালার আসা অবধি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এরপরে ফুলকপিগুলোকে নামিয়ে নিয়ে এই তেলের মধ্যেই কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেব কেটে রাখা আলুগুলোর কিন্তু কোনোভাবেই খোসা ছাড়াবে না। খোসা ছাড়ালে কিন্তু এই দোকানের মতো ফ্লেভারটা আসবে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই ফুলকপি ভাজাটা আর দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, আর কিছুটা হলুদ আর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই কিছুটা পরিমাণে চিনি দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার হালকা জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখো, অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভাজা মশলা আর কাসুরি মেথি। ভাজা মশলাটা হলো কিছুটা ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এবার কিছুটা নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর বাদাম দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের সিঙ্গারার পুর। এবার সিঙ্গারা বানানো শুরু করে দিয়েছি। সবার ফার্স্টে কিছুটা লেচি কেটে নিয়ে সেটাকে ভালো করে একটু লম্বাভাবে বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু গোল হবে না, একটু লম্বাটে হবে। তারপরে লম্বাভাবে ভালো করে বেলে নিয়ে এবার মাঝখান থেকে 2 ফালিতে কেটে নেব। দেখো, মাঝখান থেকে সমান করে 2 ফালিতে কেটে নিয়েছি। এবার অবশ্যই কিন্তু সাইডে একটা বাটিতে জল নেবে। জল নিয়ে ওই একটা সাইডে ভালো করে জল লাগিয়ে দুটো সাইডকে জুড়ে দিলাম। এবার ওর মধ্যে কিছুটা পরিমাণে পুর ভরে দেব। পুরটা কিন্তু খুব ঠেসে ঠেসে ভরবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা ফেটে যেতে পারে। এবার লাস্টের দিকটা মুড়িয়ে এরকমভাবে উল্টো পাশের সাথে আটকে দিলেই তৈরি হয়ে যাবে সিঙ্গারা। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব বেশি কিন্তু গরম করব না, আমরা মিডিয়াম ফ্লেমেই সিঙ্গারাগুলোকে আমাদেরকে ভাজতে হবে। তেলটা খুব বেশি গরম হলে কিন্তু সিঙ্গারাগুলো জ্বলে যেতে পারে। এবার মিডিয়াম আঁচে এক এক করে আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আচ্ছা, তোমরা মুড়ির সাথে আলুর চপ নাকি সিঙ্গারা কোনটা খেতে বেশি পছন্দ করো আমাকে অবশ্যই জানিও তো। আমার কিন্তু সিঙ্গারাটাই বেশি ভালো লাগে। চলো, দেখো সিঙ্গারাটা কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমাদের সিঙ্গারা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আর একটুখানি লাল হওয়া অবধি ওয়েট করে তারপরে সিঙ্গারাগুলোকে এক এক করে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম সিঙ্গারা মুড়ির সাথে খাওয়ার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।